ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে আমি অটোক্যাডের বেসিক কিছু ড্রয়িং সম্পর্কে আলোচনা করব। যারা অটোক্যাড এর আগে কখনো ইউজ করেনি, যারা এর আগে একবারও অটোক্যাড ড্রয়িং করেনি, তাদের জন্য এই ভিডিওটা। অটোক্যাড ডাউনলোড করার জন্য আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, এবং অটোক্যাড যে সাইট থেকে ডাউনলোড করতে হয় সেই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেই সাইটে গিয়ে ডাইরেক্ট লিখে অটোক্যাড ডাউনলোড করতে পারো, বা আমার ভিডিওটা দেখেও কিভাবে ডাউনলোড করতে হয় করতে পারো। ডাউনলোড করার পর ইনস্টল করতে হয় কিভাবে, সেটা একটি গাইড ভিডিওতে সমস্ত কিছু উল্লেখ করা থাকবে, তো ভিডিওটা দেখলেই পুরোটা বুঝতে পেরে যাবে। তো চলো আমি সিম্পলি অটোক্যাড অ্যাপ্লিকেশানটা ওপেন করে দেখাচ্ছি। অটোক্যাড অ্যাপ্লিকেশান ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি 2007 কে ইউজ করে থাকো তাহলে ইন্টারফেসটা একটু দেখতে আলাদা হবে, কিন্তু সমস্ত কিছু কমেন্টের কাজ এক। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবে। তো এখানে এই যে লাইন কমেন্ট থেকে আমরা সিম্পলি লাইন ড্র করতে পারি। এখানে ক্লিক করব। যদি কোনো ড্রয়িং কোনো কমেন্ট অ্যাক্টিভেট করার পরে যদি সেটা কি করতে হয় না জানি, তাহলে আমরা এখানকার একটা গাইডলাইন যেখানে বলা থাকে কিভাবে কি করব সেটা আমরা লক্ষ্য করব। তো লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানটায় লেখা আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তো আমরা একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। তারপরে বলছে সেকেন্ড পয়েন্ট। তো আমাদের যদি কোনো লেন্থ বলা থাকে তাহলে সেটা ক্লিক করব। সিম্পলি আমি 50 দিয়ে দিলাম। দেওয়ার পর ক্লিক করছি। আমার লাইনটা একটু বেঁকা হচ্ছে এবং এখানে আমার লিমিট খুব কমানো ছিল, যার জন্য জুম করতে হলো। তো লাইনটা যেহেতু আমার বাঁকা আছে, তো আমি এখানে অর্থ মোড অন করে দেব। অর্থ মোড অন করার জন্য এখানে ক্লিক করতে পারো বা F8 প্রেস করতে পারো। ওকে, তো F8 প্রেস করার পরে আমি যদি লাইন কমান নেই, এখন আর লাইনটা আমার বাঁকা হবে না। যদি আমি F8 প্রেস করি তাহলে দেখো লাইনটা আমার একটু টেরা বাঁকা হচ্ছে। তো আমি F8 প্রেস করি সবসময় লাইনটা ড্র করব। ওকে, তো আমি লাইন কমেন্টের মাধ্যমে একটা স্কোয়ার ড্র করে দেখাচ্ছি। এখানটায় 50 দিলাম, এদিকে 20, ফের 50, ফের 20। তো আমার এখানে একটা স্কোয়ার তৈরি হয়ে গেল। ওকে, এরপর আমরা পলিলাইন ড্র করব। পলিলাইন আমরা ইউজ করি সাধারণত আর্ক করার জন্য এবং লাইন করার জন্য। তো আমি একটা ড্রয়িং করে দেখাচ্ছি। পলিলাইন সিলেক্ট করলাম। এখানে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, তো একটা পয়েন্টে ক্লিক করলাম। দেখুন এখন আমি যেদিকেই ড্রয়িং করি শুধু লাইন ড্রয়িং হবে। তো আমার আর্ক ড্রয়িং করার জন্য সিম্পলি রাইট ক্লিক করতে হবে এবং এখানে আর্ক সিলেক্ট করতে হবে। এরপর আমি যেটাই ড্রয়িং করি সেটা আর্ক হবে। তো যদি আমার কোনো ডায়ামিটার দেওয়া থাকে, যদি রেডিয়াস দেওয়া থাকে, সেখানে আমি ভ্যালুটা বসাবো। তো সিম্পলি আমি 20 বসিয়ে দিলাম, তো আমার একটা আর্ক তৈরি হলো। এরপরে আমি যদি আবার লাইন ড্রয়িং করতে চাই তো ফের রাইট ক্লিক করব এবং এখানে লাইন সিলেক্ট করব। করার পর আমি ড্রয়িংটা করব। এরপরে এই যে সার্কেলের আন্ডারে অনেকগুলো অপশান আছে, যেগুলো সার্কেল, সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 3 10 রেডিয়াস, 10 তো এখানে সেন্টার রেডিয়াস, এটার মানে হচ্ছে আমার রেডিয়াসটা জানতে হবে। তো এই সেন্টার রেডিয়াস আমি সিলেক্ট করলাম। করার পর এখানে সিম্পলি ক্লিক করলাম। তো দেখো যদি বুঝতে না পারো কি করতে হবে, তাহলে সিম্পলি এখানে গাইডলাইনটা দেখে নেবে। সার্কেল সিলেক্ট করার পর এখানে বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, তো এখানে সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবারে আমাকে ডায়ামিটার বা রেডিয়াস দিতে হবে।
এখানে যে আমি ভ্যালুটা বসাবো সেটা সবসময় রেডিয়াসে হবে। যদি আমি ডায়ামিটার বসাতে চাই তাহলে এই যে এখানে ডায়ামিটার অপশান আছে, এখানে ক্লিক করে আমাকে ডায়ামিটার বসাতে হবে, অথবা ডি এন্টার করে ডায়ামিটার বসাতে হবে। তো আমি এখন জাস্ট রেডিয়াসে মাপটা বসাচ্ছি, ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 30 বসিয়ে দিলাম। ওকে, তো আমার একটা সার্কেল ড্র হলো। এরপরে সেন্টার ডায়ামিটার, এটা হলো সেন্টার রেডিয়াস, এরপর হলো সেন্টার ডায়ামিটার। তো এও একটা সেন্টার সিলেক্ট করব। তারপরে এটা আমার ডায়ামিটার অটোমেটিক ভ্যালু নিয়ে নিচ্ছে, এখানে আমার ডি এন্টার করার কোনো দরকার নেই, এখানে যে ভ্যালুটাই বসাবো সেটা অটোমেটিক ডায়ামিটারেই হয়ে যাবে। তো দেখো আগেরটাও আমি রেডিয়াস 30 নিলাম, এবার ডায়ামিটার 30 নিচ্ছি। ওকে, তো রেডিয়াসের হাফ ডায়ামিটার হয়ে গেল। এরপর 2 পয়েন্ট সার্কেল হচ্ছে আমার সার্কেলের ড্র করার জন্যে দুটো পয়েন্ট জানতে হবে। তো এটা আমি সিলেক্ট করলাম। সিম্পলি দেখো আমার এই সার্কেলের যে কোঅর্ডিনেট পয়েন্ট, সেই পয়েন্টগুলো শো হচ্ছে না। এর কারণ হচ্ছে এই যে সেটিংয়ের পাশে, সরি, এখানকায় যে অবজেক্ট স্ন্যাপ সেটিং, এর মধ্যে অনেকগুলো অপশান আছে। তো এই প্রত্যেকটি অপশান আমার অন রাখতে হবে, নাহলে ড্রয়িং করার সময় অনেক প্রবলেম হয়। দেখো অন রাখলাম। তো অন রাখার পরে এবার দেখো আমার কোঅর্ডিনেট পয়েন্ট শো করছে। তো আমি কি সিলেক্ট করব? 2 পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে একটা পয়েন্ট এবং এই সার্কেলের একটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম। দেখো আমার সার্কেল হয়ে গেল, যে সার্কেলটা দুটো পয়েন্টকে টাচ করে আছে। ওকে, এরপরে আমি 3 পয়েন্ট সার্কেলটা হচ্ছে আমাকে 3টে পয়েন্ট জানতে হবে, একটা সার্কেলের 3টে পয়েন্ট আমাকে জানতে হবে। তো এর জন্য আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, যেটা লাইনের মাধ্যমে ড্র করব। ওকে, ওকে, ট্রায়াঙ্গেল ড্র করলাম। এরপর আমি 3 পয়েন্ট নেব, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, এই 3টে পয়েন্ট সিলেক্ট করলাম। দেখুন 3টে পয়েন্টকে নিয়েই একটা সার্কেল ড্র হলো। তো আমি এরপর 3 পয়েন্টটা আরেকবার দেখাচ্ছি আমি লাইন দিয়ে। এ একটা লাইন, এদিকে একটা লাইন ড্র করলাম, ফের এদিকে একটা লাইন ড্র করলাম। এবার 3 পয়েন্ট সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম এবং এটা। দেখো 3টেকে বেস করে, 3টেকে টাচ করে একটা সার্কেল ড্র হলো। তো যেখানে আমার 3 পয়েন্ট সার্কেল দরকার, এইভাবে আমরা ড্র করব। এরপর যেটা আছে ট্যান রেডিয়াস। ট্যান রেডিয়াস বলতে তোমরা একটা ছবি আছে যেখানে দেখতে পারো দুটো ট্যানজেন্ট এবং তারপর একটা রেডিয়াস। তো দেখো আমি একটা সিম্পলি সার্কেল নিচ্ছি, একটা সার্কেল ড্র করলাম, এরপর ট্যান রেডিয়াস নিলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এরপর আমার বলছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, সার্কেলের যে রেডিয়াস সেটা আমাকে দিতে হবে। তো আমি একটা রেডিয়াস দিয়ে দিচ্ছি 20। এই দুটো সার্কেলের কে বেস করে একটা সার্কেল তৈরি হলো যার রেডিয়াস 20। তো আমরা ট্যান রেডিয়াসটা এইভাবে ইউজ করব। এরপর ট্যানটি হচ্ছে 3টে লাইনকে বা 3টে কোনো সার্কেল যা কিছু আছে 3টেকে বেস করে একটা সার্কেল তৈরি হবে। যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখো এই একটা সিলেক্ট করছি, এই লাইনটা সিলেক্ট করছি এবং এই কর্নারটা সিলেক্ট করছি, এই 3টেকে বেস করে একটা সার্কেল তৈরি হয়ে গেল। ওকে, এরপর আমি দেখাবো আর্কের মধ্যে অনেকগুলো অপশান আছে, তবে
বেশিরভাগ এগুলো ইউজ করা হয় না, সাধারণত যেটা ইউজ হয় সেটা 3 পয়েন্ট, স্টার্ট, সেন্টার, এন্ড এবং স্টার্ট এন্ড রেডিয়াস, এই তিনটেই ইউজ করা হয় বেশিরভাগ। তো এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এখন জাস্ট 3 পয়েন্ট একটা আর্ক ড্র করে দেখাচ্ছি। তো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে একটা এবং এর মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট তিনটে সিলেক্ট করার পর ড্র করব, যেটা একটা আমার আর্ক তৈরি হবে। যে কোনো জায়গায় তিনটে সিলেক্ট করে টানলে আমার একটা আর্ক তৈরি হবে। ওকে, এরপর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে পলিগন। তো রেক্ট্যাঙ্গেলটা আমরা ড্র করব রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য। ওকে, তো রেক্ট্যাঙ্গেল আমি যখন সিলেক্ট করলাম, এখানে বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। তো এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এরপর বলছে আদার কর্নার পয়েন্ট। তো এখানে দেখো আমার দুটো ভ্যালুর জায়গা আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো আমি সিম্পলি একটা ভ্যালু দেওয়ার জায়গায় আমি 20 বসালাম। ওকে, তো এবার ওয়াই এর ভ্যালুটাও 20 বসাবো। তো তার জন্য আমাকে প্রেস করতে হবে কমা। ওকে, এরপর 20, এন্টার। দেখো আমার একটা স্কোয়ার, যেটাকে আমরা বাংলায় বলি বর্গক্ষেত্র, মানে চারটে বাহুই আমার সমান, সেরকম একটা স্কোয়ার ড্রয়িং করা হলো। ওকে, এরপর সেন্টার, অ্যাক্সিস, এন্ড এগুলো আবার পরের ভিডিওতে আমি দেখাবো। তো এই ভিডিওটা বেশি লম্বা করব না, এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আবার এরপর থেকে বাকি কমেন্টগুলো আমি ড্রয়িং করে দেখাবো। যদি অটোক্যাড সংক্রান্ত ভিডিও, অটোক্যাড ড্রয়িং করতে চাও, আমার এই ভিডিও দেখে প্র্যাকটিস করতে চাও, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।